এবার ঠিক আছে, ভালো ভাবে চলতে ও। হ্যাঁ হ্যালো জানু, হ্যাঁ বলো। আমার না তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছা হচ্ছে, তুমি জানো না, বুকটা একদম ফেটে যাচ্ছে। কতদিন দেখা হয় না, তুমি নিজেই বলো কতদিন দেখা হয় না। এই গরম পড়ছে তা কি হয়েছে, তাই বলে দেখা করা যায় না? হ্যাঁ, গরম তো পড়তেই পারে। এত রোদ পড়ছে, এই রোদের মধ্যে তোমার সাথে দেখা করতে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, গরম পড়ছে বলে তুমি দেখা করবে না? হ্যাঁ, এটা কোনো কথা? আমি তোমার কয়দিন পর বললাম না যে কয়দিন পরে আমি তোমার ঘরে এসি লাগাই দেবো? তুমি এই নিয়ে ভাবো কেন? আমি কয়দিন পরে এসি লাগাই দেবো, তুমি দেখো। তুমি এসি কিনে দিবা? সামান্য বিড়ি সিগারেট খাও তাই আমার কাছ থেকে টাকা নাও, তুমি আবার দিবা এসি কিনে? ওরে বাবা। আচ্ছা নাও, তোমার দেখা করতে হবে না, এত গরম পড়ছে দেখুন, দেখা করতে হবে না, থাক, দেখা করতে হবে না। আচ্ছা আমি বাড়িতে কথা বলবো না, এখন একটু আমি বন্ধুকের সাথে আড্ডা দিচ্ছি, পরে বাড়িতে কথা বলবো না, রেখে দিলাম। আচ্ছা তাহলে রেখে দাও, তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো। ভাই আমাদের অত গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই ভাই, কারোর কথা কয় আমাদের সময়ও নেই, তাই এত গরম পড়ছে, চল আমরা আম খাই। খাবি আম? রফিক চাচার বাগানে আম দেখিলাম আজকে, চল আজকে ওই বাগান থেকে ঘা দেবো। রফিক চাচার বাগানে যাবে? রফিক চাচা লোকটা এত বলো ভালো না, ধরা পড়লে একবার বাটে ফেলাই দেবে একদম। হবে না, চল দিন চল। আম পাত্তি তো চলে আসলাম, এখন আম গাছে উঠবে কিটা? হ্যাঁ, আম গাছে তুই উঠতে পারিস? আমাকে বলতে তো কেউ গাছে উঠতে পারে না, তুই ভালো গাছে উঠতে পারিস, তাহলে তুই করছা। রফিক চাচা মানুষটা বলো আবার ভালো না, আমি ধর গাছে উঠলাম, তোরা আবার দৌড় মারবি না তো পিছন থেকে? তোকে বলে এখান থেকে দেখুন রফিক চাচা আসবে, সকাল আমার ডাক দিতে হবে, তাহলে বলে আমি উঠবো না, হলে উঠবো না। আরে সমস্যা নেই, তুই উঠ, অভিজ্ঞতা আসলে আমরা তো দেখে দিব, সমস্যা কি? তাহলে উঠলাম বলো, উঠলাম, উঠে গেল। হ্যাঁ ওঠ ওঠ, দোনো পরে বাসাই। ঠিক আছে তুই ওঠ ওঠ ওঠ। এ দোস্ত, এ নে ফোনটা ধর, ফোনটা ধর, আমি তাহলে উঠলাম। হ্যাঁ তুই ওঠ ওঠ ওঠ। আচ্ছা উঠলাম। আজকে অনেক বড় কি বাবা? হ্যাঁ পারবি নি তো, ওটা আমরা আসি। আম তো ভালোই বড় বড় হয়েছে, রফিক চাচার বোর মতন একদম বড় বড় হয়েছে। আম পারছে, আম পাইলে দিলাম তাহলে। হ্যাঁ পার, আরে পার তুই পার পার পার, তাড়াতাড়ি পার। পার। মনে আছে আম গাছে কিডা রয়েছে রে? আরে শালা, কত বড় আম, কিডা ফেলেছে কোন শালা? ও সুমন্দি, তুমি আমার আম পেরেছো? আইসু লাভো, লাভো শোনা, তুমি লাভো। আরে বন্ধুরা আজকে বেইমানি করলো, ডাকও দিল না আজকে, আমি যে কি হবে না, ওই রফিক চাচা যে মানুষ, আমার পিঠে ছাল থাকতেন না একদমই। এই মুকুল নিয়ে বসলাম, তুমি নামো, আইসো আম খাওয়া মানে। এই দেখো বড় বড় আম, তুমি পাইতেছো, নামো, আইসো নামো। আজকে গাছের তো নামতে পারলে হয়, খাওয়া দাওয়া মানে আমার গাছের পরে করতে হবে না, আজকে আর কোনো উপায় নেই হাতের তে বাঁচার। চাষা মনে হচ্ছে ঘুমোয় বেড়েছে, এই সুযোগ দৌড় দিতেই হবে, না হলে আজকে আর বাঁচপান না, ভাবতেই হবে। দাঁড়া 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 দাঁড়া। তোরা যে আমার কিরকম বন্ধু, তো আজকে আমি চিনে গেলাম। হ্যাঁ, আমার ছুঁয়ে চলে আসলি একা একা থেকে, আর সে অনেক দেখো রে সে তো রফিক চাচার দৌড়ানো দেখে তো আগেতে ভয়তে বকার পার হয়ে গেছে। ভাই, একটা ভাগ কমিয়ে গেছে, ঠিক আছে, আর আমার তো ফাঁসাইছে, এ কথা মনে থাকবে। এখন সব বাদ দে, এই নে আমি আমটা চুরি করে নিয়েছি, আর তোকে আম বের করে আম দে। এই দেখছি আম খেতে হবে, আম খেতে হবে। দেখ
এখানে ভালো করে বস। আমি রিস্ক নিয়ে গাছে উঠেছি, আমি তাবরানি খাইছি, তাহলে আমি আম নেবো বড়টুক সব থেকে। এটা এই বড়টুক হচ্ছে আমার, ঠিক আছে? এই বড়টুক আমার, আর এই আম নিয়ে আসছে এইটুকু ওর। আর তুই সব থেকে বেশি বেইমানি করিস, এইটুক তোর। এটা মাইনে নিতে হবে, না হলে কোনো উপায় নেই। হ্যাঁ নে। ও সেই সা এই যা। রফিক চাচার গাছের আম তো ভালোই মিষ্টি লাগে। রফিক সাহেবের বোর মতনই একদম তাই মিষ্টি। তো। আগের আগের দিনকার মতো আবার যেতে হবে না, ঠিক আছে? আমি ঠাপ খাওয়ার মধ্যে আছি, না, আমি শোন, ওরকম নেই। আমি উঠবা নেবার দিন, হ্যাঁ? তোরা যেন পলাইতে না আসছিস, আমার মতো বেমানি করিস না তোরা, হ্যাঁ? তোর মতন বেমানি করবো না। কি টক রে, বাহ। মিষ্টি মিষ্টিও আছে, এটা ঝাল হলে ভালোই হয়েছে। ভাই অতিরিক্ত গরম পড়ছে, আমটাম সব খাইছে। এটা আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাই একটা ফ্যানে বাতাস খাবো। বাড়ি যা, আমরা 1 ঘন্টা পর আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাড়ি গেলাম আমি তাহলে। আরে ধর দিনই কাগজপাতি গুলো, ধর দিনে একটা ফোন দিয়ে নি। হ্যালো স্যার, এই যে রফিকের বাড়ি কারেন্ট বিল একটু বেশি আসছে, তাই একটু কারেন্ট বিলটা একটু দেখে দিয়ে দেন স্যার। আরে রফিক মিয়া, আপনার কোনো টেনশন নেই, সামনের মাসে তো কোনো কারেন্ট বিলই আসবে না। ভালোই হলো। তাহলে থাকেন। আচ্ছা যান, আবার আসবেন। আরে যে গরম পড়ছে রে, এই একটা ফ্যানের কাজ হচ্ছে না, নিচে আরো বেশি গরম হয়ে যাচ্ছে। নিচের ব্যবস্থা করে নে। এবার ঠিক আছে, ভালো বাতাস চলছে। শান্তি। কারেন্টটা যাওয়ারও সময় পাইল না। দেখ, এটি শুতে আসলে কারেন্ট থাকে না, কারেন্ট বিল আমাকে পালিয়ে আজকে আমি বাইরে হয়ে ফাটাই দেবো। পাড়া একটু শুলেই কারেন্টটা চলে যায়। আর মজা রে। যে গরম বসছে, গোসল না করলে আজকে আর বাঁচতাম না। গোসল করতে যাচ্ছে হবে, একবার গামছা টামছা নিয়ে বেরো। শ্যাম্পু নিতে হবে, শ্যাম্পু শ্যাম্পু দিয়ে না, শ্যাম্পু দিতে হবে একটা নিয়ে। হ্যাঁ ধুলে কি কাজে আইছিস? কি দরকার আইছিস? তোকে কি কাজ এখানে? হ্যাঁ ভাই আমরা ঋণ অফিসটা আইছি ভাই। তোমাদেরই তো দরকার ছিল, আমার লাখখানিক ঋণ লাগতো, আমার লাখখানিক ঋণ দিয়ে তো। না না, আমরা ঝন্টু মিয়ার খোঁজ দিলাম, ওই ঝন্টু মিয়ার বাড়ি গানে। তোমরা ফাইজলামি করার জায়গা পাও না। আমি ধন্টু মিয়াই, আমি আর ধন্টু মিয়ার বাড়ি এসে বলতো ধন্টু মিয়া কিটা। এ আসলে ব্যাপার কি রে? কারেন্ট বিল লিখতে আইছে, কারেন্ট বিল লিখতে আইছো। ছেলে মেলে কি সব দেখছি? গোসল করতে যাবি না? গরম তো অনেক পড়েছে। গোসল করেছিস? আজকে চল, আজকে একটু বার হয়ে যায়। হ্যাঁ চল 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 বাই। হ্যাঁ দাদি চল।
পুজে গেল সব কি গরম জলে স্নান করে শান্তি রে আশ্রম স্নান করতে তাও গরম